কাচের ঘরে থেকে না কাউকে ঢিল মারতেন, ঠিক আছে। মোহনবাগান সমর্থকরা যেটা কালকে করছিল। এই যে মেয়ে বেরাচ্ছে এখন, আর হচ্ছে গিয়ে ছাতু। আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে গিয়ে 2:15-র সময়। স্যার একটু জল খাবে, ঠান্ডা জল, তাই ওই জল নিতে এসছে। মোহনবাগান তো হেরে গেল আজকে। সমস্ত মোহনবাগান সমর্থকদের আজকেও যেমনি আমাকে খুব ছোট করা হচ্ছিল এবং আজকে তার পাল্টা আবার বেরিয়ে গেল। এটাই হয়, কাউকে ছোট করে লাভ নেই। আমি যদি মোহনবাগানকে ছোট করি, কালকে আমার ইস্ট বেঙ্গলও ছোটই হয়। এই যে আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছি, একটু মোমো খাচ্ছি, আর এই ব্যক্তি আমার সাথে দেখা করতে এসছে অনেক যুগ। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঘড়িতে বাজে এখন 2:30, সরি 2:40। আমি ভাতের থালা নিয়ে বলছি আমি খাচ্ছি না, ভাতের থালা নিয়ে ছেলেকে খাওয়াচ্ছি, পরীক্ষা দিয়ে এসেছে তো তাই জন্য ওকে খাইয়ে দিচ্ছি। আর এখন আমি খাচ্ছি হচ্ছে গিয়ে ছাতু। আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে গিয়ে 2:15-র সময়, কারণ কালকে সত্যি কথা বলতে সারা রাত্রি ঘুমাই। তো অত রাত্রি অবধি লাইভ, তারপর ব্লগ এডিট করা, তারপর যাবতীয় যা করে ঘুমাতে 5টা বেজে গেছিলো। আবার সকালবেলা আবার উঠতে হয়েছিলো, স্কুলে ছিল পরীক্ষা আজকে, সেই জন্য আমি খাবো এখন ছাতু আর ছেলেকে এখন লাঞ্চ করে দিচ্ছি। তারপর সারাটা দিন কীভাবে কাটে দেখতে থাকো। আর আজকে সন্ধ্যাবেলা আছে হচ্ছে মোহনবাগান আর বেঙ্গালুরু খেলা। আমি অন্যান্য খেলার ওয়াচালং কোনোদিন আজ অব্দি করিনি, ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গলের খেলারও ওয়াচালং আমি করিনি। আর আজকে থেকে আমি ভাবলাম যে আজকে থেকে আমি ওয়াচালং শুরু করবো। যেই মেন খেলা থাকবে সেই খেলা ওয়াচালং আজকে থেকে আমি শুরু করবো, এবং সেটা আজকে মোহনবাগান বেঙ্গালুরু ম্যাচ দিয়েই শুরু হবে। তো সারাটা দিন কীভাবে কাটে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তোমরা প্রচুর মানুষ ভিডিও দেখছো, লাইভ দেখছো, সাবস্ক্রাইব করছো না। একটু সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমাদের ফ্যামিলি মেম্বার হয় আর আমাদেরকে সাপোর্ট করো। আপাতত ওকে লাঞ্চটা করে, তারপর দেখা যাবে আমরা কী করি। এই এখন ছেলেকে বললাম সৌরভকে একটুখানি খাইয়ে দিতে, কারণ আমার এদিকে অনেক কাজকর্ম রয়েছে, দেরি হয়ে গেছে, সারা রাত্রি ঠিক করে ঘুম হয়নি। মানুষকেও একটা প্রবলেম হয়েছে কাল থেকে, যাই হোক মনে একটু কষ্ট থাকবে। ইস্ট বেঙ্গল এরকমভাবে হয়ে গেছে, চারিদিক দিয়ে এরকম কোচকে নিয়েও বিভিন্ন রকম কথাবার্তা চলছে, জানি না কী হবে। আমরা তো কখনোই খারাপ চাইবো না, যে চাইবো যে মানুষটা যাতে ভালোভাবে কোচিং করিয়ে যাতে ইস্ট বেঙ্গলকে সাফল্য দিতে পারে। আর জানি না কোনো জায়গায় কী প্রবলেম হচ্ছে তার বা কী বৃত্তান্ত। এক জায়গায় বসে যদি প্লেয়ারদের সাথে কথা বলে সমস্ত সমস্যা সমাধান করে নিয়ে যদি আবার ভালো করতে পারতো, সেটাই মানে আমাদের ভালো হতো। জানি না এখন কী হবে, সবটাই তার উপর ডিপেন্ড করছে। আর দীর্ঘদিন পর যদি হারে, প্রত্যেক সমর্থকও বা কত নিজেকে ধরে রাখবে, এই হচ্ছে ব্যাপার। চলো, খারাপ তো লাগেই অবশ্যই, মানুষকে কেউ বলতে চায় না, খারাপ কথা কি কেউ বলতে চায় বলো, কিন্তু মানুষের একটা দিক দিয়ে এমন হয়ে পড়ছে যাতে তাদের মুখ দিয়ে কথাটা বেরিয়ে আসছে, রাগ বিতৃষ্ণ সব কিছুর দিক দিয়ে এই জিনিসটা মুখ দিয়ে বেরিয়ে আসছে। কী বলবো, কিছুই তো বলার নেই। কাউকে তো মানে বন্ধ করা মুখ বলে বন্ধ করানো যাবে না। যখন দেখবে মানুষ যে না ঠিক আছে চলো সাফল্য পাচ্ছি, বা উনি আবার ঠিকঠাক জায়গা পৌঁছে যাচ্ছে, আবার তাকে সবাই ভালোবাসে, এটাই হচ্ছে কথা। তো চলো আমি এদিকে কাজকর্ম করি, তারপরে এদিকে কী আজকে হবে জানি না, চলতে থাকো, তোমরা দেখতে থাকো। এই যে মেয়ে বেরাচ্ছে এখন, আর ওই মোনাও যাচ্ছে ওর সাথে, একটুখানি বেরাচ্ছে, আর আমি ছেলেকে নিয়ে এখন শুতে যাচ্ছি। কোন বন্ধু আসবে তোর? ফোরাজ আসবে, আমার ছোটবেলাকার পুরনো পাড়ার বন্ধু। আর আছে, বাকিরা কাজে ব্যস্ত থাকে। ও অনেকদিন ধরে বলছিল, তাই ও আজকে বললো আমি আসছি। তাও সব অনেক দূর থেকে আসছে, গড়িয়া থেকে না? গড়িয়া থেকে। ও মোহনবাগান সমর্থক, আমার ভাইয়ের সাথে প্রচন্ড এই নিয়ম শান্তি বাবা ভালো এসছিল তো আমাদের বাড়ির জন্মদিনে অনেক। ওরা আমাদের বাড়ির সব অনুষ্ঠানে আসে, পুটকু, স্বরাজ, শুভম, তীর্থে, চারজন সব অনুষ্ঠানে আসে। ওদেরকে সবাই টিকি পাওয়া যায় না, অনেক জন্মের তীর্থকে দেখি। আমি পুরনো পাড়ায় গেলে আমাদের বাড়ির অনুষ্ঠান হলেই ওদের সাথে আমার দেখা হয়। স্বরাজ অনেকদিন ধরে বলছিল আসবে দেখা করবে, গল্প আড্ডা করবে, তাই যাচ্ছি। এই তো দুদিন বাদে আর পুজো, তখন আবার স্বরাজ মনে একটা করে তখন। হ্যাঁ, তখন পুরনো পাড়ায় গেলে সবার সাথে তখন রাত জেগে আড্ডা হয়, প্রত্যেক বছরই তাই। এই যে কে এসছে? কোলগেটটা চলে গেল,
কোথায় গেছি দেখি? বাথরুমে ঢুকে গেছে। বাথরুমে ঢুকে গেছে। যদি না আসি তাহলে আমার সামনেটা আমি পাঠিয়ে দিই, আর ভাইকে বলেছি বাবা আমাকে কথা বলে লাইভে আমি বসে যাবো। কি দিয়ে লাইভে বসবি? প্রিমিয়ার দিয়ে। অনেক খাটনি বাবা। কি একটা লগইন করতে হয় জানিস তো, সাফারি থেকে করবি। বারবার লগইন করতে খুব ঝামেলা হয়ে গেছে এখন। 50 বার দিন। হ্যাঁ, তুই শুধু লগইন করবি। তাহলে স্ট্রিমে তো লগইন করে দিয়ে যাচ্ছি আমি। লগইন করে তুই দাও তো, আমি লগইন করে। দেখুন কি অত্যাচার, দেখুন এই ছেলেটাকে দেখুন কিরম বদমাস, দেখুন বল বল কি করবি? হ্যাঁ এরকম ভাবে পরীক্ষা দিবি? হ্যাঁ বকবক করবি? হ্যাঁ এই যে আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছি, একটু মোমো খাচ্ছি। আর এই ব্যক্তি আমার সাথে দেখা করতে এসছে অনেক যুগ পর, কয়েকশো বছর পর। হ্যাঁ, আমরা একটু ঘুরে ঘাড়ে আবার একটু মোমো খেতে এসে তারপর আমরা বাড়ি চলে যাবো। এই যে ও জল নিতে এসছে, ও পড়তে গেছিল, স্যার একটু জল খাবে, ঠান্ডা জল, আর ও জল নিতে এসছে। ভরে নিয়ে যা, ওই ছোট্ট বোতলটা নিয়ে যে, একটু বড় বোতল আনে তো মানুষের। পুচকে একটা ইয়ের বোতল নিয়েছে, ঠান্ডা, ওই এক ঢোক খেলেই লোকের গলার কি তৃপ্তি হবে, শান্তি হবে। তো এই ছেলে এসেছিলো, ছেলে এই ঠান্ডা জল খাবে বলে এসেছিলো, ও জল নিয়ে গেল আর পড়তে গেছেও। আর হচ্ছিলো তোমার এখন রান্না করতে বসবো। সৌরভকে বললাম একটু পেঁয়াজটা একটুখানি আদাতে হেল্প করো, পেঁয়াজটা একটু কেটে দাও, আমি গিয়ে করবো রান্না। ভাত বসে এসেছি, এতক্ষণ তো খেলা টেলা দেখছিলাম, সৌরভ ওয়াচ অ্যালার্ম করছিলো। মোহনবাগান তো হেরে গেল আজকে, সমস্ত মোহনবাগান সমর্থকদের আজকেও যেমনি আমাদের গতকালকে দুঃখ ছিল, আজকেও ওদেরও কোনো একটা দিক দিয়ে তো কষ্ট হবেই। ম্যাচ হেরে গেলে তো প্রত্যেকেরই কষ্ট হয়, সে মোহনবাগান ইস্ট বেঙ্গল যে যেই সমর্থকই হোক। এই হচ্ছিল ব্যাপার, তখন প্রত্যেকেই বলবো যে এই আমাদের কোচের প্রবলেম, এই হচ্ছে ব্যাপার। তো চলো কী করা যাবে, প্রত্যেকেরই দুঃখ, ম্যাচ হেরে গেলে সবারই কষ্ট হয়, যেমনি ইস্ট বেঙ্গল তেমনি মোহনবাগান, এই হচ্ছে ব্যাপার। তো মোহনবাগান সমর্থকদের যেমনি আজকে কষ্ট হচ্ছে, গতকালকে আমাদের ইস্ট বেঙ্গল সমর্থকদেরও কষ্ট হয়েছে, বুঝতে হবে ব্যাপারটা। এই হচ্ছে ব্যাপার। চলো আমি রান্না করি, ভাত বসিয়ে এসছি আমি মোটামুটি, আর ভাত না দিয়ে তারপরে এখন যা রান্না করে কি নিয়ে এসছে সেটাই দেখতে হবে। ভগবান জানে, মাংস নিয়ে এসছে মনে হচ্ছে তো, মটন, তারাও দেখছি নিয়ে এসছে, আমি নিজেই জানি না। বাট পেঁয়াজ তো কাটতে বললাম, মটনই এনেছে। এবারে এখন মটন রান্না করতে হয়, মটন তো ও করবে না, আমাকে বললাম বটে পেঁয়াজ টিয়াজ কেটে দিতে, আমাকেই করতে হবে। চলো এখন তো রান্না বান্না করি, তোমরা দেখতে থাকো। ঝিমনি বসে আছে সারাদিন, তো গল্পই করে, ঘুরে আসলো এই মাত্র বন্ধুদের সাথে আবার গল্প। আমি একটা ফোনে এখন আমি মোহনবাগান সমর্থক বন্ধুর সাথে কথা বলছি, যাকে দেখালাম তোমাদের স্বরাজ। আগে, স্বরাজ, ওর সাথে আমি কথা বলছিলাম যে কতদিন পর মোহনবাগানের পাশে খুব শূন্যটা দেখতে পাচ্ছি, উল্টো দিকে বেশি স্কোর 3 মানে খেলায় তো হার জিত থাকে, সেই কারণ তাই বললাম, জিরোতে হেরেছে, এটা অনেকদিন পর চোখে এরকম হয় না আসলে। মনে হয় টিমটা তো যথেষ্ট ভালোই ছিল। প্রচুরই মাথা খারাপ হয়ে গেছে। তো দেখো বল ছাড়া, ও বলছে সত্যি দুটো মাথা খারাপ হয়ে গেছে। চলো রান্না বান্না করি, ও করুক, যা 4টে বোতল আছে একটু ভরে দে, জল নালে কিন্তু ফাঁকা হয়ে গেছে। ভরে দিয়েছি, ও নিয়ে গেল, নাহলে ঠান্ডা হবে না, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দে। এই মাংস ম্যারিনেট হয়ে গেছে, আর এখন আলু ভাজা হচ্ছে, পেঁয়াজ টিয়াজ রেখেছি, মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, মাংসটা করবো। এদিকেও লাইভে বসে গেছে, লাইভ করছে, একবার তো লাইভ করেছে,
আর একবারও লাইভ করছে। তো চলো লাইভটাও দেখিয়ে দিই। আমি কখনোই সেটা করি না, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে মোহনবাগান সমর্থক যদি কেউ হয়, আমি ইস্ট বেঙ্গল, অনুরাগ বলছি, আমি ইস্ট বেঙ্গল। তুমি ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো, তোমার কাছে যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে আমাকে তুমি হোয়াটসঅ্যাপে নাম্বার দাও, আমি হোয়াটসঅ্যাপে পার্সোনালি তোমাকে দিয়ে দিচ্ছি লিঙ্ক, ঠিক আছে? কিন্তু আমি এইভাবে ওপেন লিঙ্ক আজকে দেবো না, ঠিক আছে? বাট সত্যি বলতে কোচ ম্যাটার করছে, আমি বলছি অবশ্যই কোচ। দেখো বিষয়টা হলো যে কাচের ঘরে থেকে না কাউকে ঢিল মারতে নেই, ঠিক আছে? মোহনবাগান সমর্থকরা যেটা কালকে করছিল, ঠিক আছে, যা করছিল লাফালাফি ইস্ট বেঙ্গল হারার জন্য, আজকে কি হলো? এই বেঙ্গালুরুর সঙ্গে আমরা 1 গোলে হেরেছিলাম, আজকে মোহনবাগান 3-3টে গোল খেলো। তো যাই হোক, আমাদের অবস্থা খারাপ, আমরা তো এটা নিয়ে বেশি লাফালাফি করে কোনো লাভ নেই, ঠিক আছে? এখন একটা লাইভ ওয়াচ অ্যালং করেছিলাম, এখন আবার একটা লাইভে বসবো। ইস্ট বেঙ্গল মোহনবাগানের এই অবস্থা কেন, ঠিক আছে? জাস্টিস ফর ইস্টমোহন। ইস্টমোহন জাস্টিস চেয়েছিল অভয়ের জন্য, বাট আজকে আমার লাইভের বিষয়বস্তু হচ্ছে জাস্টিস ফর ইস্টমোহন। তো চলো লাইভে বসতে যাবো। তার আগে এদিকে দেখিয়ে দিই, আলু পেঁয়াজ সব কেটে দিয়েছি। আর এই যে ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে, এই যে আলু পেঁয়াজ কেটে দিয়েছি। আজকে অনেকদিন বাদে মাটন নিয়ে এসেছি, এখানে ভাত মোটামুটি হয়ে এসছে আর মাটন রান্না হবে, ঠিক আছে? তো চলো আমি যাই লাইভে বসতে, আর এদের মতন রান্না করবে, লাইভ শেষ করে তারপর খাওয়া হবে। রাত্রে ডিনার করতে বসে গেছি, মাটন হয়ে গেছে আর ভাত নিয়ে উনি বসেছেন। খেতে বসে পড়লাম। রাত্রি বাজে এখন 1টা বাজতে 7 মিনিট বাকি। লাইভ করছিলাম, এতক্ষণ লাইভ করলাম এবং তারপর এই ডিনার করতে বসা। একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে কোনো কিছু স্ট্যাটিক নয়। আজকে তুমি যেটা করবে কালকে তোমার সঙ্গেই সেটা ফেরত হবে, ঠিক আছে? কেন এটা বললাম আশা করি মানুষজন হয়তো বুঝবে, যারা বুঝবে না তাদেরকে আমি কী বলবো, কিছু বলার নেই আমার। বাট 2 দিন ধরে লাস্ট 1 সপ্তাহ ধরে একটা গান খুব ভাইরাল হচ্ছিল, 2 পায়ের মাঝখানে দুটো। আমি তো ফুটবল ভালোবাসি, সেই জন্য আমার সব কিছুই ফুটবলের রিলেটেড থাকে। তো কাউকে খুব ছোটো করা হচ্ছিল এবং আজকে তার পাল্টা আবার বেরিয়ে গেল। এটাই হয়, কাউকে ছোটো করে লাভ নেই। আমি যদি মোহনবাগানকে ছোটো করি, কালকে আমার ইস্ট বেঙ্গলও ছোটোই হয়। কতদিন, ঠিক আছে? কোটি কোটি টাকা দিয়ে টিম করলেই ট্রফি জেতা যায় না, ঠিক আছে? এটা কিন্তু সবাইকে বুঝতে হবে, ইস্ট বেঙ্গলিয়ানদেরও বুঝতে হবে। ভাই কাউকে ছোটো করে লাভ নেই, নিজের জায়গায় নিজে ঠিক থাকে, দেখবে সব কিছু ঠিক আছে। চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমি দেশের বেস্ট লেফট ব্যাক, দেশের বেস্ট লেফট ব্যাক আমি, বুঝলি? এমনিতে কথা বলে না, আজকে কথা বলে। ও আজকে কথা বলে না, মুখ দেখায় না, কিন্তু মুখটা দেখিয়ে বলতে হয় রে, ঠিক আছে? ঠিক আছে। আর আবার একটা গানও বানিয়ে ফেলেছে, সব জায়গায় ভাইরাল হচ্ছে। বেস্ট লেফট ব্যাক নিয়ে পড়ে কথা, এগুলো বোকা বোকা কথা, এইগুলো বলে লাভ নেই। ভালো খেলো, ভালোভাবে যেতো, এটাই হচ্ছে ব্যাপার। না হবে খারাপ করবে। নিজেকে যে বড় বলে বড় সে নয়, পরে যাকে বড় বলে বড় সেই হয়, এটাই শুনে এসেছি। তো আমি জানি না কেন এরকম সে করেছিল, এবং কাউকেই বড় বড় আমি কথা একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে ভাই প্লেয়ারদেরকে খেলতে দেয়, প্লেয়াররা খেলুক। প্লেয়াররা যখন নিজের মুখে কিছু বলবে তখন না দেখা যাবে, আর প্লেয়াররা খেলুক। আজকে সে তোমার টিম ছেড়েছে বলে তাকে, এর আগের দিনও একটা ভিডিও লাইভ সেশন করেছিলাম, যে তার মাকে বউকে যেভাবে নোংরা ভাষায় গালাগালি দেওয়া, এগুলো ঠিক না, একটুখানি বলতে চাই। আরে মিস হতেই পারে, খেলতে গেলে 19-20 হবেই, আলাদা জিনিস। তাহলে তাকে নিয়ে ট্রোল করা, এই করা, এগুলো তো কোনো ঠিক। ইস্ট বেঙ্গল মোহনবাগান কারোরই করা উচিত করো না, ট্রোল করো, একটু ভালো করে ট্রোল করো, সেই হচ্ছে একটু সুস্থ ট্রোলিং করো। অসুস্থ কেন ভাই? সমাজে, আমাদের সমাজটা এমনি অসুস্থ হয়ে রয়েছে। এখনো অবধি বোধহয় 45 না 46 দিন হয়ে গেল। পুজো এবার বৃষ্টিতে ভাসবে বলছে, আবহাওয়া দপ্তর বলেছে পুজো নাকি বৃষ্টিতে ভাসবে, ঠিক আছে? এবং যেটা বিষয় সেটা হচ্ছে কি, এটা শুধু বৃষ্টি নয়, এটা অভয়ার চোখের জল। অভয়ার চোখের জলে, তিলোত্তমার চোখের জলে পুজো এবার ভাসবে, মা দুর্গাও এবার কাঁদবে, ঠিক আছে? কলকাতা শহরের মানে বাংলার তো পুজো, বাংলার নিয়ে যদি জাস্টিস না হয় তাহলে কি হবে? আজকে বোধহয় 45 না 46 দিন হয়ে গেল, এখনো অবধি জাস্টিস নেই। তো সেই জায়গায় এমনি আমাদের সমাজটা খারাপ হয়ে রয়েছে। আমরা না হয় ময়দানটাকে একটু বাদ দিই এই জায়গা থেকে, ঠিক আছে?
আজকেও আমার ওখানে এমন লোকজন কমেন্ট করছিল আমার মাকে নিয়ে নোংরা নোংরা গালাগালি। কী লাভ এগুলো করে, কী লাভ? তোর বাড়িতে মা নেই ভাই, যাকে গালাগালি দিচ্ছিস তোর মাকে নিয়ে যদি পাল্টা কেউ গালাগালি দেয়, খাবে বলে এই গালাগালি শুনেই হয়তো প্রত্যেকদিন বাঁচে, সেই জন্যই এটাই কালচার, এর বাইরে কিছু বলা। ওদের এক কান আছে আর এক কান দিয়ে বার করে শুনেই বার করে দেবে, ওদের কোনো ইয়ে আছে চলো না। আর এই দাঁড়িয়ে কথা বলে লাভ নেই, কেন কথা মানে কথাই শুধু বলে যাব, সমাজ পাল্টাবে না, এটা তো বোঝাই যাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করে প্রচুর মানুষ ভিডিও দেখছো, প্রচুর মানুষ লাইভ দেখছো, এইটুখানি বলে একটু সাপোর্ট করো আমাদের, সাবস্ক্রাইব করো, আমাদের একটু পাশে থাকো। শুভরাত্রি সবাই। গুড নাইট।